পুর ভরা করলা বা স্টাফ করেলা और करेला की वरवा। सो বিভিন্ন নামে মানুষরা বলে থাকি আমরা। নিয়েছি 4টে ছোট ছোট করলা। এই করলাগুলো ছোট সাইজের নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই। ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলটা শুকিয়ে গেলে পরে আমি সামনে আর পেছনের দিকটা অল্প অল্প করে কেটে ওর গায়ে যে উঁচু উঁচু যে ইয়েটা সেটা আমি হালকা পিলার দিয়ে ছুলে নিয়েছি, বা তোমরা বটি দিয়েও করতে পারো, চাকু দিয়েও করতে পারো। দিয়ে ওর ভেতরটা হালকা চির দিয়ে স্প্লিট দিয়ে ওর ভেতরে যে সিডগুলো সেগুলোকে বের করে রেখেছি। তো ওই সিডটা আর যে ছালগুলো হালকা হালকা ছাড়িয়েছি সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, সেগুলো দিয়ে আমরা পুরটা বানাবো। নুন আর হলুদ কিন্তু আমরা একটুখানি নিয়ে রেখেছিলাম, সেটাকে আমরা করলাটাতেও আর যে ওই ছাল আর বীজ সেটাতেও আমরা মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে করে কী হবে ওর বিটারনেসটা একটু কমে যাবে। কড়াই নিয়েছি একটু জল, তার মধ্যে একটা ছাঁকনির মধ্যে করলাগুলোকে বসিয়ে কিছুক্ষণের জন্য আমি স্টিম দিয়ে নেব, যাতে কী হবে করলা একটু নরম হয়ে যাবে। মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ আর একটু টমেটো, রসুনও তোমরা নিতে পারো যদি ইচ্ছা হয়। কড়াইয়ে বসিয়ে দেবো তেল, দিয়ে পরে আমি কিন্তু পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হলে একটুখানি আমি সাদা জিরে ফোড়ন দিয়েছি, তোমরা যদি চাও তাহলে 5 ফোড়নও দিতে পারো, কালো জিরেও দিতে পারো। জিরেটা একটু ফুটে গেলে আমি দেবো পেঁয়াজটাকে যতটা পারবে কুচি করে নেবে। মিহি কুচি হলে কী হবে পুরটার মধ্যে সমানভাবে ঢুকতে পারবে। আর পেঁয়াজটাকে একটু ভাজার জন্য আমি নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যখন বেশ ভালো করে ব্রাউন ভাজা হয়ে যাবে তখন আমি যে নুন আর হলুদ মাখানো ছিল ওর থেকে কিন্তু আমি নিংড়ে রসটাকে ফেলে দিয়েছি, যাতে করে কিন্তু ওর বিটারনেসটা অনেকটা কমে যাবে। সেইটা দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ নাড়ার পর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা অ্যাড করার পর আমরা তো নুন একটু আগেই দিয়েছি, একটুখানি সিম আঁচ করে একটু ভাজা ভাজা করতে হবে, যাতে করে আমার করলার যে ইয়েটা সেটা সিদ্ধ হয়ে যায়, টমেটোটাও গলে যায়। সঙ্গে আমি অ্যাড করেছি একটু চিনি আর একটুখানি আমি লাল গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো দেখো এটা পুরটা কিন্তু এরকম টাইপের হয়ে গেলে, শুকনো শুকনো হলে আমার করলাটার মধ্যে আমাকে ওটা পুরটাকে ঢুকিয়ে নিতে হবে। বেশ ঠেসে ঠেসে ঢোকাবো, কেননা যতটা পুর আছে 4টে করলার মধ্যে আমি চেষ্টা করব ফিট করে দেওয়ার। ভালো করে করলার মধ্যে পুরটাকে ভরে নিয়ে অনেকে কি করে সুতো দিয়ে বেঁধে দেয়, কিন্তু দরকার নেই আমাদের, কেননা করলাটাকে অলরেডি আমরা ভাপে সিদ্ধ করে নিয়েছি। এবার হালকা তেল দিয়ে, বেশি তেল দিতে হবে না, অল্প তেল দিয়ে, বা তোমরা ফ্রাইং প্যানেও করতে পারো, হালকা তেল দিয়ে করলাগুলোকে, সবগুলো করলা আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভাজতে হবে। আমি যেহেতু কড়াইয়েই বানিয়েছি, যেটাতে মশলা বানিয়েছিলাম সেটাতেই, সেহেতু আমি দুটো দুটো করে অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে বাকিগুলো যখন ভাজা হয়ে গেছে সবগুলো 4টে একসঙ্গেই নিয়ে নিয়েছি, যাতে করে আরও বেশ একটুখানি সাইডগুলো ক্রাঞ্চিনেস আসে। তাই জন্য আমি সবগুলোকে একসঙ্গে নিয়ে সিম করে দিয়েছি গ্যাসের আঁচটা। দেখো এরকম স্কিনগুলো কিন্তু একটু হালকা লালচে লালচে হয়ে যাবে, তখন তোমার রেডি হয়ে যাবে খাবারটা। এটা কিন্তু দেখতে বিটার মনে হলেও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। জানি বাচ্চাদের পছন্দ, বাচ্চাদের খুব একটা ভালো লাগবে না তিতোটা, কিন্তু আমাদের বড়দের জন্য রুটি দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগবে, ভাত দিয়ে খেতে ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করে দেখতে পারো।